সো এখান থেকে প্রথমে যদি আমি উইথড্র দিয়ে শুরু করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথম উইথড্র এবং আমি এখান থেকে দ্বিতীয়বার একটা উইথড্র নিয়েছিলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় উইথড্র। সো এখান থেকে কিন্তু তারা পেমেন্ট করতেছে এবং এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন চলুন আমি এটা দেখিয়ে দিচ্ছি। সো কাজ করার জন্য প্রথমেই আজকের এই ভিডিওর পিন কমেন্টটা চেক করবেন। চেক করার পর এখান থেকে আপনি মূলত দুইটা লিঙ্ক পেয়ে যাবেন। একটা হচ্ছে বুট লিঙ্ক, মানে যেখানে আপনি কাজ করবেন, এবং দ্বিতীয় নাম্বারটা হইতাছে টেলিগ্রাম চ্যানেল, মানে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং ওইখানে আরো ইউজার আছে যারা এখানে কাজ করতেছে কিংবা আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, তো আপনি তাদের সাথেও কিন্তু কথা বলতে পারবেন। সো কাজ করার জন্য প্রথমে আপনি এইখান থেকে বুট লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পর এইখান থেকে আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল স্টার্ট করে নিতে হবে। স্টার্ট করে নেওয়ার পর সম্ভবত আপনাকে একটা ক্যাপচা দিবে, সো ওই ক্যাপচারটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর তারপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসছে। সো এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন, মানে ব্যালেন্সের বাটন দেখতে পারবেন, টাস্কের বাটন দেখতে পারবেন, উইথড্র বাটন দেখতে পারবেন, প্রোফাইল বাটন দেখতে পারবেন। সো এখান থেকে বেশ কিছু আরও বাটন দেখতে পারবেন। সো এখানে কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে এইটাই প্রথমে বলে দিচ্ছি, আর কিভাবে উইথড্র করবেন এটা আমি বলে দেব ভিডিওর মধ্যেই। এখানে কাজ করার জন্য প্রথমেই আপনি এখান থেকে টাস্কে ক্লিক করে দেবেন। টাস্কে ক্লিক করার পরে এখান থেকে মূলত আপনি দুইটা টাস্ক দেখতে পারবেন। প্রথম টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 1 সেন্ট পেয়ে যাবেন, যেটা মূলত তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, মানে এই বুটের যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল চ্যানেল, এই যে এটা হচ্ছে তাদের বুটের অফিসিয়াল চ্যানেল। সো এটাতে জয়েন করলে আপনি মূলত 1 সেন্ট পেয়ে যাবেন। সো এই টাস্কটা আপনি কমপ্লিট করবেন, তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, দেন আপনার অ্যাকাউন্টে কিন্তু 1 সেন্ট যুক্ত হয়ে যাবে। এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট, এখন এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টে কাজ শুরু করে দেবেন। এইখান থেকে মূলত আমি জিমেল এড করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্টে আমি ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এইখান থেকে কিন্তু সবকিছু দিয়ে দিছে, মানে আমাদেরকে কিন্তু এই ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, বার্থডে ডেট, তারপর এই যে অ্যাড্রেসটা দিয়ে কিন্তু মূলত তাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলে দিতে হবে। সো এখন আমরা মেন কাজে চলে যাই, আমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে দিব তাদেরকে। প্রথমে এখান থেকে নামটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি সরাসরি চলে যাব আমার জিমেলে। ওকে, আমি আমার জিমেলে চলে আসলাম। আসার পরে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি নিচে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পারবো এড অ্যানাদার অ্যাকাউন্ট, এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি গুগলটাকে সিলেক্ট করে নিব। গুগলটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফোনে যদি কোনো সিকিউরিটি দেওয়া থাকে, পিন অথবা প্যাটার্ন, ওইটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আমরা যে ফার্স্ট নেমটা এখান থেকে আনলাম জাস্ট এটা এখানে পেস্ট করে দিব। তারপরে এখান থেকে লাস্ট নেমও কিন্তু তারা বুডে দিয়ে দিছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন বুড আসার পরে যে লাস্ট নেমটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখান থেকে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু মূলত বার্থ ডেটটা দিতে বলতেছে। সো এখান থেকে মূলত আমি এখন বার্থ ডেটটা দিয়ে দিব। এখান থেকে বার্থডে ডেট হইতেছে 8/3/1995, জাস্ট আমি এটা এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বার্থডে ডেটটা দিয়ে দিছি, যেহেতু 8 মাস, তো সেক্ষেত্রে এটা কিন্তু আগস্ট মাসে পড়ে। তারপর 3 দিন, তারপর যে ইয়ারটা আছে বছর 1995, এটাও কিন্তু আমি দিয়ে দিছি। সো এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এখন বুটে চান তাহলে দেখতে পারবেন যে তারা কিন্তু জেন্ডারটা সিলেক্ট করতে বলে নাই, মানে আপনি আপনার মন মতো এটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে যেহেতু নামটা কি দেখলাম, হেদার ইভান্স, মানে বিদেশি নাম। সো এটা যেহেতু হেদার ইভান্স, তার মানে এটা সম্ভবত মেল হবে। সো আমি এটা মেল দিয়ে দিলাম, আপনি আপনার মতো দিয়ে দিবেন। আপনি যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করলে হইল। সো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু তারা ইমেল অ্যাড্রেসটাও এখান থেকে দিয়ে দিছে, যে এখান থেকে আমরা কি দিব। এই যে দেখেন ইমেল, আবার রিকভারি ইমেল না, রিকভারি মেলটা যদি দিতেন তাহলে কিন্তু হবে না। এখান থেকে ইমেল যে লেখাটা আছে এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর যেহেতু লাস্টে @gmail.com আছে, সো এটা আমরা এখান থেকে কেটে নিয়ে এই 5 পর্যন্ত রেখে দিব। তারপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু তারা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো এখান থেকে কিন্তু তারা পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছে, এটা আমি এখান থেকে কপি করে আনবো। আনার পর এটা এখান থেকে আমি দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে যদি এরকম আসে তাহলে আমি এখান থেকে নেভার দিয়ে দিব। তারপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে স্লাইড করে বা স্ক্রল করে আমি এখান থেকে আইগ্রিতে ক্লিক করে দিব। তারপর একটু লোডিং নিবে, দেন তারপর কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আমাদের জিমেলটা কিন্তু খোলা হয়ে গেছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে আমাদের কিন্তু সেই জিমেলে রিকভারি মেল এড করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন রিকভারি মেল, জাস্ট এটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি চলে যাব হচ্ছে জিমেলে। সো জিমেলে যাওয়ার পর আমরা সেই জিমেলটাকে সিলেক্ট করে নিব যেটা আমরা খুললাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই জিমেলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে আমি ক্লিক করে দিব। এখান থেকে সিকিউরিটি সাইনিং, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর নিচে আসবেন। আসার পর এই যে এইখান থেকে দেখেন রিকভারি মেল,
জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর একটু লোড নিবে, লোড নেওয়ার পর এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট একটু ওয়েট করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি মেল, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ওইখান থেকে যে রিকভারি মেলটা আছে এটাতে আমি কপি করছি, জাস্ট এটা এখানে পেস্ট করে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর এখান থেকে যদি এরকম আসে তাহলে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এটা কিন্তু কাজ শেষ। এখন আমি যেটা করব, এখন প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর যে জিমেলটা আপনি খুললেন সেই জিমেলটা আপনার ফোন থেকে এখন রিমুভ করে দিবেন। সো আমি সেই জিমেলটা ক্লিক করে দিলাম, দেন এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। সো আমার কিন্তু এই জিমেলটা এখান থেকে রিমুভ হয়ে গেল। এখন আমি বুটে চলে আসবো। বুটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার্ড, এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর রিপোর্ট হ্যাজ বিন রিসিভড, প্লিজ ওয়েট। তার মানে কি, আমার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন তারা আমাদের এই জিমেলটাকে তারা রিভিউ করবে, রিভিউ করে দেখবে আসলে সবকিছু ঠিক আছে কিনা, দেন তারপরে কিন্তু তারা 18 সেন্ট কিংবা 17 সেন্ট যুক্ত করে দিবে। সো এটা মূলত আপনার একটু দেরি করে হয়, মানে 72 ঘন্টার মধ্যে তারা অ্যাড করে দেয়। আপনি যে কাজটা করলেন সেটা আসলে কাজটা কতটুকু সত্য বা কাজটা সঠিক নিয়মে করছেন কিনা, সো এটা কিন্তু তারা যাচাই করবে। সো এই যে এখান থেকে যে 18 সেন্ট দেখতে পাচ্ছেন এটা মূলত আমি আগেই অ্যাড করছিলাম। সো এটা কিন্তু এইখানে আমার অ্যাড হয়ে গেছে। আর এখন যেটা অ্যাড করলাম সেটা কিন্তু 48 ঘন্টার মধ্যে আমার এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ টাইম হচ্ছে 4321 মিনিট, মানে প্রায় 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যেই অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি এইখানে যতগুলা পারেন অ্যাড করে রাখবেন, দেন আপনার যদি সঠিক নিয়মে আপনি জিমেলটা খুলে এইখানে সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার যে কাজের পারিশ্রমিক আছে মানে এখান থেকে 17 সেন্ট অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি আবার অ্যাড করতে চান টাস্কে ক্লিক করে দিবেন, তারপর আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন, তাহলে এখানে আবার আরেকটা জিমেলের ডিটেলস পেয়ে যাবেন। দেন সেমভাবে আপনি তাদেরকে খুলে এখান থেকে সাবমিট করে দিবেন। সো এইভাবে আপনি যতগুলো পারেন এই বুটে জিমেল অ্যাকাউন্ট খুলে দিবেন এবং প্রতিটা জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনি 17 থেকে 18 সেন্ট পাইতে পারেন আপ টু, বা এখানে যত সেন্ট শো করবে ততই কিন্তু পাবেন। এখান থেকে বর্তমানে কিন্তু এটা চলতেছে 17 সেন্ট করে এবং মাঝে মধ্যে প্রাইস আপ ডাউন হয়, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। সো এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা উইথড্র কিভাবে করবেন। উইথড্র করার জন্য উইথড্রতে ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন উইথড্র হচ্ছে 20 সেন্ট। তার মানে আপনি যদি দুইটা জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। এখান থেকে উইথড্র করার জন্য আপনাদের কিন্তু ইউএসডিটি মানে সরাসরি আপনারা ডলারে নিতে পারবেন BIP20 অ্যাড্রেসে। সো এই অ্যাড্রেসটা আপনারা কোথা থেকে পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো উইথড্র নেওয়ার জন্য প্রথমেই আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে একটা ওয়ালেট ডাউনলোড করে নেবেন, সেটা হচ্ছে বিটগেট ওয়ালেট। সো এখান থেকে সার্চ বক্সে যদি আপনি বিটগেট লিখে এখান থেকে যদি সার্চ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন বিটগেট। এটা আপনার ফোনে ডাউনলোড করে আপনি জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এইখান থেকে আপনাদেরকে জিমেল দিয়েও আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন, আবার ক্রিয়েট শিট পার্টস এটা দিয়েও করতে পারবেন। সো আমি আপনাদেরকে সিলেক্ট করব এইখান থেকে যে ক্রিয়েট শিট পার্টস আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা পিন দিয়ে দিবেন। সো এখান থেকে আমি একটা পিন দিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা পিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পর এইখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এখান থেকে যে আমরা BIP20 অ্যাড্রেসটা নিয়েছিলাম সো এটা কিন্তু আমরা এখন এখানে অ্যাড করতে পারবো, তবে তার আগে এখানে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হইতাছে এই ওয়ালেটের যে পার্টসগুলো আছে এইগুলো কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে। সো পার্টসগুলো যেহেতু স্ক্রিন রেকর্ডে দেখা যায় না তো সেক্ষেত্রে আমি ক্যামেরাটা অন করলাম। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে এইখান থেকে যে এটা আছে সেটিং আইকন আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এইখান থেকে এই যে প্রোফাইল এটা আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ শিট পার্টস এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আবার নেক্সটে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওই যে শুরুতেই যেটা আপনারা দিছিলেন মানে আপনার যে একটা পাসওয়ার্ড দিছিলেন এই ওয়ালেটে জাস্ট ওই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে গটিতে ক্লিক করে দিবেন। গটিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার পার্টসগুলো মূলত দেখা যাবে। জাস্ট এখান থেকে ভিউ শিট
পার্স এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর প্রথমত কিন্তু এই পার্টসগুলো কিন্তু এইখান থেকে যে প্রথম পার্টসগুলো আপনারা দেখতে পারলেন এটা কিন্তু আপনাকে স্ক্রিনশট নিতে হবে। যদিও আপনার ফোন থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন না, এটা কিন্তু অন্য ফোন দিয়ে আপনাকে নিতে হবে। সো আমি এটা নিয়ে রাখছি, অথবা আপনি চাইলে এগুলা লিখেও রাখতে পারেন। এখান থেকে যেই 12 ওয়ার্ডের যে পার্টসগুলো দিল ওইখান থেকে কিন্তু এখান থেকে আমাকে 4 নাম্বারটা সিলেক্ট করতে বলতেছে। সো আমি এখান থেকে 4 নাম্বারটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনাকে 8 নাম্বারটা সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে 11 নাম্বারটা সিলেক্ট করতে বলতেছে। এখান থেকে আমি 11 নাম্বারটা সিলেক্ট করে দিব। সো আপনার পার্সে যেটা যেই নাম্বারে থাকে সেই নাম্বারে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কমপ্লিট ভেরিফিকেশন, এটাতে ক্লিক করে দিলাম। তারপর আমার পার্টসগুলা কিন্তু এইখানে কি হয়ে গেল, সেভ হয়ে গেল, বা আমার এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল। এখন এই পার্টসগুলা যদি আমি কপি করে রাখতে চাই, মানে আপনি তো লিখে রাখছেন, সো ওই পার্টসগুলো আপনি যত্ন সহকারে রেখে দিবেন। পরবর্তী আপনার যদি এই ওয়ালেটটা কিংবা আপনার ফোন থেকে এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে লগইন করে নিতে পারবেন। তো ওই পার্টসগুলো সেভ করার পর আপনি ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ইউএসডিটি। যদি এটা না থাকে তাহলে উপরে সার্চে ক্লিক করে আপনি এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ করলেই ইউএসডিটি চলে আসবে। জাস্ট এখান থেকে ইউএসডিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনি বিএনবি চেইন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিসিভ, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এরকম আসলে লেটার দিয়ে দিবেন। তারপরে এখান থেকে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আপনি এখান থেকে কপি করে নেবেন, এবং এখান থেকে উইথড্র করার জন্য আমি যে অ্যাড্রেসটা কপি করে আনলাম জাস্ট এটা এখানে দিয়ে আমি যদি সেন্ডে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার অ্যামাউন্টটা সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আমি এখান থেকে কত ডলার বা কত সেন্ট উইথড্র করতে যাচ্ছি। দেন আবার যদি সেন্ড করি তাহলে কিন্তু আমার উইথড্র রিকোয়েস্টটা সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি পেমেন্টটা পেয়ে যাব। সো এখনো যেহেতু আমার এখান থেকে মিনিমাম 20 সেন্ট হয়নি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখন উইথড্র করতে পারবো না। আপনার যদি 20 সেন্টের উপরে হয়ে যায় তবে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। সো এইভাবেই মূলত আপনি উইথড্র করবেন। উইথড্র করে টাকা কিভাবে বিকাশে নেবেন, নগদে নেবেন, সো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপাতত আপনারা এখানে কাজ করে রাখেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যদি রেফার করে আর্নিং করতে চান তাহলে এখান থেকে পার মাই রেফার্স এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্কটা কপি করতে পারবেন। কপি করার পর আপনি যাকে রেফার করবেন সে যদি একটা জিমেল ওইখান থেকে সিলেক্ট করে বা একটা জিমেল অ্যাড করে এবং ওই জিমেলটা যদি তার বুটে অ্যাড হয়ে যায়, মানে সে যদি ওইখান থেকে ডলারটা পায় তাহলে কিন্তু আপনি সেই ডলার থেকে 20% কমিশন পেয়ে যাবেন। সো এইভাবে মূলত কিন্তু আপনারা রেফার করেও আর্নিং করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।